ওকে। তাহলে আজকে আমরা শিখবো কি মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের প্রথম হলো মার্কেট স্ট্রাকচারের প্রথম শিখবো ইন্ডুসমেন্ট, হাই, লো, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। এগুলো হলো মার্কেট স্ট্রাকচারের মূল যন্ত্র বলা যায়। এগুলো ছাড়া মার্কেট স্ট্রাকচার হয় না। তাহলে এখন শুরু করি। কথা ক্লিয়ার? আচ্ছা, প্রথমে মার্কেট যখন উপরে যাবে, মানে আপে যাবে, মার্কেট যখন আপে যাবে এবং রিটেস্ট নিতে আসবে এবং যেখানে উপরে একটি সুইং রেখে আছে সে সুইং পরে যায় ব্রেক করবে। এই সুইংটা যখন এই সুইংটা ব্রেক করবে তখন এর নিচের লো, মানে নিচের লোতে হবে আমাদের আইডিয়া। এটা বুঝছেন? এখানে এখানে আরেকটা বিষয় আছে, ভ্যালিড আনভ্যালিড সুইং। ভ্যালিড সুইং কোনটা আর আনভ্যালিড সুইং কোনটা, এটা যে মার্কেটে যাওয়ার পর মার্কেটে দেখাই দেবো। প্রথমে আমাদের আইডিএম খুঁজতে হবে। মার্কেট যখন নিচে আসবে এবং এই নিচের হাই ব্রেক করবে তার নিচের লো হবে আমাদের আইডিএম। তাহলে 1 নম্বরে আমরা পাবো আইডিএম। যখন আমরা 1 নম্বরে আইডিএম পাবো, এটা আমরা লিখি, যখন আমরা 1 নম্বরে আইডিএম পাবো, দ্বিতীয়তে আমরা বস ড্র করে ফেলবো। যখন মার্কেট উপরে যাবে এবং আইডিএম নিতে আসবে, আইডিএম নেওয়া কমপ্লিট, আমাদের 2 নম্বর স্টেপও কমপ্লিট। 2 নম্বর স্টেপে আমরা বস লিখবো এবং যখন আইডিএম নিবে, আইডিএম নেওয়ার পর যখন বস কমপ্লিট করবে সেই ক্ষেত্রে এর সর্বোচ্চ লো, মানে এর লোতে হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝছেন? আচ্ছা, আমি বলে এখানে এটাকে আপনি এইটুকু আগে দেখেন। 1 নম্বর আমাদের আইডিএম খুঁজতে হবে। হ্যাঁ, 1 নম্বরে আমাদের আইডিএম খুঁজতে হবে। আইডিএম যদি হয়, আইডিএম এর আমরা সুইং এ আইডিএম ড্র করব। এরকম আইডিএম এর সুইং তৈরি করার পর মার্কেট যখন উপরে যাবে এবং আইডিএম নিতে আসবে, যখন আইডিএম নিবে মার্কেট, এই যখন মার্কেট আইডিএম নিবে, যখন মার্কেট আইডিএম নেওয়া কমপ্লিট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা উপরে এর হাইতে, মানে আইডিএম এর হাইতে আমরা বক্স ড্র করব, মানে 1 নম্বর 2 নম্বর আমাদের কমপ্লিট হবে। যখন 2 নম্বর কমপ্লিট হবে, আইডিএম নেওয়ার পর যখন এই 2 নম্বর ব্রেক করবে, এই 2 নম্বর যখন বডি দিয়ে ব্রেক করবে তখন এটি বস কমপ্লিট হবে এবং বস কমপ্লিট হলে 2 3 আর এটা হবে ধরেন 4, যেহেতু 4 নম্বর যে ব্রেক করছে এর সর্বোচ্চ লোতে হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা বস, আমি বলে বস যদি কমপ্লিট করে, বস যদি কমপ্লিট হয় এর লোতে হবে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। বস কমপ্লিট হওয়ার পর এর লোতে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন বস কমপ্লিট করে ফেলবে, যখন বস কমপ্লিট করে, আচ্ছা, বস যখন কমপ্লিট করবে তখন আবার আমাদের কি 1 নম্বর খুঁজতে হবে। কি 1 নম্বর? কি আইটেম খুঁজতে হবে। ধরেন একটা সুইং, এখানে লেখা, বস কমপ্লিট হওয়ার পর আমাদের আইডিএম এর সুইং কোনটা? এখন আছে এই যে এটা, এর লোতে আছে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, তাছাড়া কিন্তু আমাদের ভ্যালিড কোনো লো নাই। পরে কি হলো, এই বসের এই যে হাই নিয়ে যে নিচে আসছে মার্কেট,
নিচে আসার পরে হাই ব্রেক করবে, ব্রেক করার পর এখানে একটা সুইং তৈরি করছে মার্কেট। যখন মার্কেট সুইং তৈরি করছে এখানে আমরা আইডিএম ড্র করব। এটা হবে তখন আমাদের 1 নম্বর, বুঝছেন? যখন মার্কেট আইডিএম এর সুইং তৈরি করার পর এর হাই ব্রেক করে উপরে যাবে এবং আইডিএম নিচে আসবে, যখন আইডিএম কমপ্লিট করবে তখন এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর। 2 নম্বর মানে কি, এখানে আমাদের হয়ে যাবে বস। তখন আমরা বস তৈরি করবো কখন, এই আইডিএম নেওয়ার পর। আইডিএম নিচ্ছে এবং আমাদের এখানে বস কমপ্লিট হয়েছে, মানে বস ড্র করছে। এখন মার্কেট যখন আইডিএম নেওয়ার পর বস 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 কমপ্লিট করবে বডি দিয়া, যখন বস কমপ্লিট হয়ে যাবে এখানে এর সর্বোচ্চ লো হয়ে যাবে 3 নম্বর, মানে কি এখানে হয়ে যাবে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, পাইছেন? বস যখন হয়ে যাবে তখন আবার কি, আবার পুনরায় আপনি 1 নম্বর খুঁজবেন, কি 1 নম্বর, আবার আইডিএম খুঁজবেন। এখানে কি কোনো আইডিএম হয়েছে? আইডিএম হয় না। তাহলে আমরা দেখি আইডিএম এক, এই যে মার্কেট নিচে আসছে এবং উপরে যে হাই ব্রেক করছে, এটিকে আমাদের একটা ভ্যালিড সুইং, মানে একটা সুইং তৈরি করছে। এই সুইং এ কি করবো আমরা, আইডিএম তৈরি করবো, আইডিএম নেব। যখন মার্কেট 1 নম্বর যেহেতু কমপ্লিট করছে, আইডিএম তৈরি করছে, আইডিএম এর সুইং তৈরি করছে, যখন মার্কেট এই আইডিএম নিতে আসবে তারপর আমরা এর হাইটে বস বস ড্র করব। ধরুন মার্কেট আইডিএম না নিয়ে উপরে চলে গেছে, তাহলে কি এখানে আর একটা সুইং তৈরি করছে না? তখন এই আইডিএমটা এই জায়গায় চলে আসবে। ধরুন আবার আরেকটা দেখি, মার্কেট যখন আবার যদি মার্কেট আইডিএম নিতে আসে, এই শুরু হয়ে গেছে বুঝলি? মার্কেট যখন আইডিএম নিতে আসবে সেই আইডিএম যদি কমপ্লিট করে সেক্ষেত্রে আমরা বস ড্র করবো, আইডিএম যদি কমপ্লিট না করে সেক্ষেত্রে আমরা বস ড্র করবো না। ক্লিয়ার এটুক? তাহলে আমরা দেখি আইডিএম না নিয়ে কি করবো, আবার ওপরে চলে গেল, আইডিএম নেয় নাই, আবার ওপরে চলে গেল। তখন দেখেন এখানে আর একটা সুইং পাইছি, দেখছেন? এখন যদি আইডিএম নেয়, ধরেন আইডিএম এখন নিছে, ধরেন এখন আইডিএম কমপ্লিট করছে, যখনই আইডিএম কমপ্লিট করবে তখন আমরা এখানে বস ড্র করব, বস। ক্লিয়ার? এবং এই বস যদি আইডিএম নেওয়ার পর কমপ্লিট করে, এর লো মানে এটা ধরেন 2 নম্বর দিচ্ছিলাম না, 2 নম্বর এবং এখানে ছিল কি 1 নম্বর, এর সর্বোচ্চ লোতে হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আপসাইড এটা কি ক্লিয়ার? চেঞ্জ অফ যখন কন্টিনিউ করতে করতে যাবে, এটা ক্লিয়ার না? এই দুইটা ভ্যালিড, এই যে ভ্যালিড, এটা হাই ব্রেক করছে, এটা ভ্যালিড সুইং। এই যে প্রিভিয়াস হাই ব্রেক করছে, এটা ভ্যালিড সুইং, এখানে ভ্যালিড সুইং, যেহেতু হাই ব্রেক করছে এখানে হবে ভ্যালিড সুইং, এটা হবে আইডিয়াম। আইডিয়াম যদি ট্র্যাপ না করে, আমার যদি আরেকটা আইডিয়াম তৈরি করে, সেই ক্ষেত্রে এই আইডিয়ামটা শিফট হয়ে এখানে চলে যাবে। আমরা যত সময় আইডিয়াম না পাবো, যতক্ষণ আমাদের আইডিয়াম কমপ্লিট না করবে, আমরা বসও পাবো না, টপও পাবো না, হাইও পাবো না, লো পাবো না। ধরেন এখানে আমরা পাইছি, এখানে কি পাইছি, আইডিএম পাইছি।
এবং মার্কেট যদি আইটেম নিতে আসছে এখানে আমরা হাই পাইতাম। হাইয়ের এখানে হইতো কি আমাদের বস। যেহেতু আমার মার্কেট আইটেম নিতে আসে নাই, আমরা এখানে হাইও পাই নাই, আমাদের বসও পাইনি। তা ঠিক আছে, আমাদের এটার উপরে এখানে আর একটা সুইং তৈরি করছে, মানে প্রিভিয়াস হাইয়ের উপরে ক্লোজ দিছে। সেক্ষেত্রে এই আইটেমটা আমরা এখানে নিয়ে আসছি। এখন দেখি যে আমার আইটেম নাই কিনা। যদি আইটেম নিত সেক্ষেত্রে এই উপরে হয়তো আমরা হাই মানে বস, এবং আইটেম কমপ্লিট করলে এটা হয়তো আমাদের ধরেন ভ্যালিড আইটেম। এই যে এবার যদি করতো এটা আমাদের আইডিএম হইতো। যত সময় আইডিএম না নিবে তত সময় আমরা বস, স্টক, হাই, লো কিছু মার্ক করবো না। ক্লিয়ার? আচ্ছা, এটা হলো আপের ক্ষেত্রে। এটা কেটে দেখি। এখন একটা ডাউনের ক্ষেত্রে দেখি। ডাউনে ডাউনে একটা ড্র করি। ড্র করতে পারবে সেক্ষেত্রে ডাউনের ক্ষেত্রে আমরা আপে দেখবো, আইটেম খুঁজবো কি আপে। আর আপের ক্ষেত্রে আইটেম খুঁজবো ডাউনে। তাহলে কি আমরা এখন খুঁজতেছি ডাউনে। তাহলে ডাউনে কি দেখেন, মার্কেট নিচে আসছে এবং রিটেস্ট নিতে গেছে। এই যে রিটেস্ট নিচে এর লো ব্রেক করছে। এখানে ভ্যালিড সুইং এটা বোঝাবো না, তখন কি হবে। এর লো কি ব্রেক করছে কিনা। লো যদি ব্রেক করে এটা হবে আপনার ভ্যালিড সুইং। তাহলে কি ভ্যালিড সুইং যেখানে থাকবে সেখানে আমাদের আইডিএম হবে। তাহলে এটা আমাদের আইডিএম এর সুইং। ঠিক আছে, তাহলে কি আমাদের 1 নম্বর পাইলাম। 1 নম্বর কি আমরা আইডিএম পাইলাম 1 নম্বরে। আরো 2 3 মানে 2 3 স্টেপ বাকি আছে। এখন যখন আইডিএম সুইং পাওয়ার পর মার্কেট আবার নিচে গেল, মানে রিটেস্ট নিতে গেল, নেওয়ার পর মার্কেট কি করলো আবার এর লো ব্রেক করলো। তাহলে কি আইডিএম এখানে আর একটা ভ্যালিড সুইং পাইছি। তাহলে এই আইডিএমটা শিফট হয়ে এই সুইং এ চলে আসবে। আইডিএম শিফটের বিষয় বুঝছেন কিভাবে শিফট হইতেছে। যত সময় আমার আইডিএম নিবে না তত সময় আমি বক্স বা কিছু ড্র করবো না। যদি আমার কোনো ভ্যালিড সুইং তৈরি করে আমি আইডিএম এক এক করে শিফট করবো। তার একটা স্টেপ দেখে মার্কেট কি করলো আবার নিচে নিচে গেল, নিচে যাওয়ার পর আবার লো ব্রেক করলো। তাহলে কি আইডিএমটা কি আবার এখানে শিফট হয়ে যাবে। বুঝছেন? শিফট আমরা কিন্তু এখনো শুধু আইডিএমই পাইছি, আইডিএম এখানে নেয় না, মানে এখন আমার আইডিএম কমপ্লিট হয় নাই। যখন আইডিএম কমপ্লিট হবে, যখন কমপ্লিট হয়েছে এখন কি পাবো, এখানে লো পাবো। তাহলে লো, লো ওকে। যখন আইটেম কমপ্লিট করলো আমরা লো পাইলাম। এখন এই লোর জায়গায় হবে আমাদের বস। বস পাইছি কখন, যখন আমার আইডিএম কমপ্লিট করছে সেক্ষেত্রে আমরা বস পাই। যদি আইটেম কমপ্লিট না করে যে এর মতো যদি আবার এখানে একটা সুইং করে ব্রেক করতো সেক্ষেত্রে আমরা আইডিএমটাই থাকতো, আইডিএমটা শিফট হইতো, বস আর ড্র করতাম না। আচ্ছা ধরেন এখানে আমার আইডিএম কমপ্লিট করছে এবং আমরা বস ড্র করছি। কমপ্লিট করে এটা কি আমার ছিল হাই, ঠিক না? এখানে আমার একটু low rate হবে, higher low। এটা আমাদের লো আর লো, তাহলে এই যে হায়ার লোর এখানে হবে চক। ডাউনের ক্ষেত্রে উপরে উপরে যেগুলো থাকে হায়ার লো থাকবে না, না লোয়ার হাই থাকবে, লোয়ার হায়ার হায়ার লো নাকি। আচ্ছা যাই লো ইয়ে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই একটা লোয়ার লো। তাহলে লোয়ার হাইতে হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ক্লিয়ার?
মার্কেট, আবার টেস্ট এক্সটেনশন। তাহলে এখন আমরা কি করবো, যেহেতু আমার বস কমপ্লিট, এখন আবার আমরা চলে যাবো 1 নম্বরে, কি আইডিএম খুঁজবো। এখন আমরা এখানে আইডিএম পাইছি, এখানে একটা সুইং আছে, এই বস কমপ্লিট, এখানে তো কোনো সুইং নাই। বসে এই লেগে কি কোনো সুইং আছে ভাই, শুনতেছেন? এই বস কমপ্লিট হয়ে যাওয়ার পর পরে আমরা আইডিএম খুঁজবো। দেখেন এই বসের লেগে কোনো ইয়া নাই, সুইং নাই। আছে সুইং? কোনো সুইং কই আছে? এই যে সুইং আছে। তাহলে এটা হবে আমাদের আইডিএম। তাহলে আমরা আইডিএম পাইলাম। আইডিএম পাওয়ার পর এখন দেখি আইডিএম নাই কিনা, কারণ আইডিএম কমপ্লিট করলো। যখন আইডিএম কমপ্লিট করবে, এর লোয়ার লো তো হবে আমার কি বস। আইডিএম কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা বস পাইছি, তার আগে কিন্তু বস পাইনি। এখন মার্কেট কি করবে, যদি বস করে, তখন বস কমপ্লিট। বস কমপ্লিট হয়ে গেলে এর লোতে হবে আমাদের স্টক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। পাইছেন? যখন আমাদের সেটআপ ক্লিয়ার, মানে 1 নম্বর আইডিএম পাইছি, আইডিএম যখন কমপ্লিট করছে তাহলে লো পাইছি, লোর এখানে কি বসও পাইছি। এখন এই বস যখন কমপ্লিট করছে, এর লোতে আমরা স্টকও পাই গেছি। এখন দেখেন আইডিএম বস কমপ্লিট ফুল সেটআপ। যখন এখানে ফুল ক্লিয়ার হয়ে গেছে, এখন আবার কি আমরা পুনরাবার 1 নম্বর চলে যাবো, মানে কি আইডিএম খুঁজবো। এখন এই বসের থেকে স্টক এই লেভেলের মধ্যে কই আমার সুইং আছে, সুইং আছে কই? এই যে না, এটা কি আমার আইডিএম? তাহলে এখন দেখি আমার আইডিএম নাই কিনা। ইনভেস্টমেন্ট, হয়তো ইনভেস্টমেন্ট আইডিএম সেম। দেখেন কি করলো, আমার আইডিএম নিল না। আইডিএম কি নিচ্ছে? আইডিএম না নিয়ে এখানে আর একটা সুইং তৈরি করছে। তাহলে কি আইডিএম আবার শিফট হয়ে যাবে। বুঝছেন? শিফট হওয়ার পর যখন আমার আইডিএম কমপ্লিট করবে, এবং এখানে রাখি, তাহলে এখানে হয়ে যাবে এর বস। যখন আইডিএম হয়ে যাবে, এখানে এর লোতে হবে বস। বস যখন বস কমপ্লিট করবে, এখানে হয়ে যাবে চক। ক্লিয়ার? ডাউনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, মানে যে কই আইডিএম শিফট হইলো, কই আইডিএম শিফট হইলো না। তো এখন একটা জিনিস দেখাই, দেখেন ধরেন মার্কেট কি করলো, আবার এই যে একটা আইডিএম তৈরি করলো। কারণ এই যে আইডিএম তৈরি করলো, এটা তো আইডিএম হবে ঠিক না, যেহেতু লো ব্রেক করছো ব্যাক সুইং এর ক্ষেত্রে। এটা আমরা আইডিএম পাইছি না, আবার পুনরায় শুরু থেকে আবার আইডিএম। এখন দেখি, এই যে আমার আইডিএম কমপ্লিট করলো, যদি আইডিএম কমপ্লিট করে এখানে হয়ে যাবে কি বস। ঠিক, বস কমপ্লিট, মানে বস আমরা পাইলাম, আইডিএম হয়েছে দেখে। এখন এর লোতে পাইছে বস। এখন যদি আমাদের দেখি কি করে, মার্কেট কি করলো, এখানে এরকম করে ইয়া করে ফেলালো, বস না করে এই যে চক, এ চক করে ফেলালো। বস করে নাই কিন্তু, আমাদের এখানে কিন্তু সবকিছু ঠিক ছিল। মার্কেট কি করলো, বস না করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইলো। কি
এখন হচ্ছে কি ডাউন ট্রেন্ড যখন ছিল এখন হয়ে যাবে আপ ট্রেন্ড। বুঝছেন? তাহলে এখন আমরা দেখি যেহেতু চক করছে এর মধ্যে ভ্যালিড সুইং কোনটা? কোন ভ্যালিড সুইং আছে? দাঁড়ান, এটা এই জায়গা দেই। হ্যাঁ, এখন ভ্যালিড সুইং কোনটা কোন তো? এই এটা এটা হবে আপনার এখন আইডিয়াম। এর হাই যখন ব্রেক করছে এর সর্বোচ্চ লো হতে হবে আইডিয়াম। এই ক্ষেত্রেও সর্বোচ্চ লো হতে হবে বস, সর্বোচ্চ হাইতে হবে চক। যখন এটা আমরা আইডিয়াম পাইছি এখন দেখি আমার আইডিয়াম নিতে আসে কিনা। কারণ আইডিয়াম নিচ্ছে, যখনই আইডিএম কমপ্লিট করবে তারপর আপের বস, এটা কিন্তু এটা আমাদের টেন চেঞ্জ হয়ে আপ টেন শুরু হয়ে গেছে, আপের বস। এখন কি করলো ধরেন টেন কন্টিনিউ আপের দিক গেল। তাহলে এখন এর বসের লো আইডিএম থেকে বস যতটুকু করছে এর সর্বোচ্চ লো হয়ে যাবে, এখন এটা চেঞ্জ হবে। পাইছেন? এখন কি আমাদের আপ টেন শুরু এরকম। আবার যে আইডিএম খুঁজবো, তারপরে যখন আইডিএম নেবে তার উপর আমরা হাই মার্ক করব বা বস মার্ক করব, এবং যদি আইডিএম কমপ্লিট করে তখন আমরা বস মার্ক করব। আর আইডিএম নেওয়ার পর যখন বস কমপ্লিট করবে তখন এর নিচে নেব আমরা চক, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করবো। ক্লিয়ার? একটা ফাইনাল মুভ দেখাই, ওখানে আমরা ড্র করি। দেখেন মার্কেট কি, ধরেন আমরা মার্কেটে যখন ঢুকবো তখন দেখবো যে মার্কেট প্রিভিয়াস কি করছে এবং এখন কি আছে। এখন আমরা মার্কেট ঢোকার পর দেখতেছি কি আপ আপ টেন, ঠিক না? তাহলে কি আমাদের প্রথম রুলস কি, আমরা আইডিএম খুঁজবো। কারণ মার্কেটের আমি এখানে আছি, এখানে যখন আছে আমরা এখন কি করবো আইডিএম করবো। তাহলে এখানে আমার সুইং কোনটা, মার্কেট উপরে গেছে এবং নিচে আসছে, নিচে আসার পরে হাই ব্রেক করছে, তাহলে কি এটা আমাদের একটা সুইং। তাহলে এই সুইং আমরা কি করবো আইডিএম নেব। হুম, তাহলে এটা আমরা আইডিএম নিলাম। যখন আইডিএম নিছে এর এটা না ঠিক আছে, যখন আইডিএম কমপ্লিট করছে এর উপর নেব বস লেভেল। এবার ঠিক আছে, ঠিক আছে, এটা প্রিভিয়াস না দেখতে পারি। কি আমরা প্রথম পাইছি কি আইডিএম, যখন আইডিএম মার্কেট নিচ্ছে, আইডিএম মার্কেট যখন নেবে এর হাইতে হয়ে যাবে আমাদের বস। বুঝছেন? এখন এখন আমাদের দেখতে হবে যে আমাদের বস করে কিনা আইডিএম নেওয়ার পর। আচ্ছা দেখি, যদি আইডিএম কমপ্লিট করছে আমরা বস ড্র করে দিচ্ছি। এখন দেখি আইডিএম নেয় কিনা। দেখেন এই যে বস কমপ্লিট, আইডিএম নেওয়ার পর বস কমপ্লিট। এখন কি করবে বলুন তো? এখন আবার পুনরায় এই যে যখন বস কমপ্লিট করবে এর নিচে হয়ে যাবে চক লেভেল। আচ্ছা এই চক লেভেল এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ড্র করে। এখন যেহেতু আমাদের কমপ্লিট, বস পর্যন্ত কমপ্লিট এবং চকও নেওয়া শেষ, দেন এটা লো, এটা হাই, মানে বসের জায়গা হবে হাই আর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে লো। এখন আবার চলে আসলো কই আমাদের সুইং খুঁজতে হবে এবং আইডিএম খুঁজতে হবে। তাহলে এই বস এবং চক এর মধ্যে আমাদের সুইং কই আছে, এই যে। আচ্ছা তাহলে আমরা এটা নেই, এটা কি আমাদের আইডিএম এর সুইং, আইডিএম নিলাম। এখন দেখি আমার আইডিএম নিচে আছে কিনা market। ঠিক আছে, মার্কেটে কি আইডিএম নিচে আসছে, আসে নাই। এখানে কি করছে আর একটা সুইং তৈরি করছে। দেখেন এই যে যখন এর হাই ব্রেক, এই যে এর হাই যখন ব্রেক করবে দেখেন এখানে একটা আবার একটা সুইং তৈরি করছে, করছে না?
তাহলে এই আইডিএমটা চলে যাবে কই এখানে। ঠিক আছে। আচ্ছা এখন দেখি আবার আমার আইডিএম নিতে আসে কিনা। যতক্ষণ আমার আইডিএম না নিবে ততক্ষণ আমি বস টস কিছু ড্র করবো না। আচ্ছা, ঠিক আছে দেখি কি হলো, আইডিএম কমপ্লিট করলো। ঠিক আছে। যখনই আইডিএম কমপ্লিট করবে এর হাইট হয়ে যাবে আমাদের বস লেভেল। ওকে। এখন যদি বস কমপ্লিট করে তার লোতে হবে আমাদের চক লেভেল। আচ্ছা দেখি আমাদের বস কমপ্লিট করে কিনা। এখনো করে নাই। দেখি বস করে কিনা। এই যে বস কমপ্লিট। তাহলে বস যখন কমপ্লিট হয়ে যাবে এর লোতে হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক না? এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা এখানে এসে শিফট হয়ে যাবে। এখানে আর এই চকটা থাকবে না, এই চকটা এখানে চলে আসবে। বুঝছেন? আচ্ছা যে তোমার বক্স কমপ্লিট, চক নেওয়া কমপ্লিট, এখন আবার কি খুঁজবো? আইডিএম এর সুইং খুঁজবো। তাহলে এর মধ্যে কি, এই যে এখানে আমার আইডিএম এর সুইং, পাইছে আইডিএম এর সুইং। আচ্ছা দেখি এখন আমার আইডিএম নিতে আসে কিনা। আইডিএম না নিয়ে কি করছে, এর হাইয়ের উপর যে এখানে এই যে হাই আসছে এবং এর হাই ব্রেক করছে। হাই ব্রেক করলে এখানে হবে ভ্যালিড সুইং। ভ্যালিড সুইংটা পরে দেখা যাচ্ছে, আগে আইডিএম এর সুইংটা দেখেন। এখানে কি আইডিএম আবার সুইং তৈরি করছে না একটা? যখন আইডিএম একটা সুইং তৈরি করবে এই আইডিএমটা শিফট হয়ে এখানে চলে আসবে। আচ্ছা দেখি এখন আমার আইডিএম নেই কিনা। আইডিএম কমপ্লিট। আইডিএম কমপ্লিট হইলে আমার এখানে বস বস নেব। এখন আমরা দেখবো যে এই আইডিএম নেওয়ার পর আমার বস নেই কিনা মার্কেট। কি করলো, বস নিল? আচ্ছা বস না নিয়ে দেখেন কি করছে, এই যে চক করে ফেলাছে। বুঝছেন? এত সময় ছিল আমাদের আপ ট্রেন্ড, এখন কি আমাদের ডাউন ট্রেন্ড। তাহলে এখন যদি ডাউন ট্রেন্ড খুঁজি তাহলে এত সময় খুঁজছে আপের ক্ষেত্রে আমরা নিচে আইডিএম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে খুঁজবো কি আপে আইডিএম। তাহলে এখানে সুইং করে আছে। দেখেন এখানে হ্যাঁ হ্যাঁ, এর নিচে এটাই আছে আমাদের আইডিএম। দেখেন আমাদের আইডিএম নিচে। যখনই আমাদের আইডিএম নেবে, আইডিএম নেওয়ার পরে আমরা বস ড্র করে দেবো। বস, এখন দেখি আইডিএম নেওয়ার পর আমাদের বস করে কিনা। বস, বস কমপ্লিট। যখনই বস কমপ্লিট আবার আমরা পুনরায় চলে যাবো কি আইডিএম খুঁজবো। দেখেন বসের নিচে মানে বস কমপ্লিট হওয়ার পর পরে আমরা এর নিচে খুঁজবো যে আমার কই সুইং আছে, কই আমার মানে সুইং এর জায়গায় আমরা আইডিএম নেবো। দেখেন এই বসের নিচে কি এখানে একটা সুইং আছে, তাহলে এই সুইংটা হয়ে যাবে আমাদের আইডিএম। আইডিএম। এখন দেখি আমার আইডিএম নাই কিনা, তাহলে আমরা বক্স ডক করবো। দেখেন আইডিএম নিচে। আইডিএম নেওয়ার সাথেই আমরা এর লোতে বক্স ডক করবো। বস, ঠিক আছে। এখন দেখি আমার বস কমপ্লিট করে কিনা। বস কমপ্লিট। তাহলে বস কমপ্লিট যখন করবে, আমার কিন্তু এটা ছিল মানে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার ডাউন হয়ে গেছে। তাহলে এর বস কমপ্লিট করবে, এর লোতে হয়ে যাবে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে।
যখন মার্কেট পুনরায় আবার এখানে যাবে, বক্স কমপ্লিট করার পর কি আমরা কি খুলবো বলতো? আইডিএম। আমাদের এখানে কি আইডিএম আছে? মানে বক্স কমপ্লিট হওয়ার পর এর লেগে কি আমাদের কোনো সুইং আছে? নাই, সুইং নাই। সুইং যদি না থাকে, আচ্ছা দেখি আমাদের মার্কেট কি করে। সুইং তো আমরা পাইনি মার্কেটে, কি করলো? চক্করে ফেরাইলো? না, এটা চক্করে ফেলাই নাই। দেখেন এখানে এর নিচে কি, এর হাই ব্রেক করছে এই যে এখানে। তাহলে এইটা কি আমাদের একটা সুইং না? এই লেগের মধ্যে তো এটাই আমাদের সুইং আছে। এই চকটা হয় যে আমাদের আইডিয়া। এই যে এখানে তো আমরা, এই যে এটা তো আমাদের বস ছিল ঠিক না? না, আমরা এখনো সোর্স পাইনি তো। এই যে এখানে ছিল, এই যে বস কমপ্লিট করছে না, এখানে ছিল। হ্যাঁ, এই যে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল না, এই যে বস কমপ্লিট করার পর। তাহলে এর নিচে রাখি। এটা ছিল আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা একটু বড় করে দিই। তাহলে কি, যখন এটা বস কমপ্লিট করছিল, এটা কি আমাদের, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটা ক্রিটিক্যাল, এই জিনিসটা ক্লিয়ার করে দিই। তাহলে কি এটা ছিল আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা যখন এই বস কমপ্লিট করছে, এটা হয়ে গেছিল কি আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এই চকটা এখানে শিফট হয়ে গেছে, তাই তো? শিফট হয়েছে না? এখানে ছিল চক লেভেলে বস কমপ্লিট করবে, এই লোতে ছিল চক, এর হাইতে ছিল চক। যখন আবার আইডিএম করার পর বস কমপ্লিট করবে, তাহলে এই চকটা চলে আসবে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা। ঠিক আছে তো? তাহলে এখন কি করলো মার্কেট, এখানে আমি কোনো সুইং পাই নাই, আইডিএম এর কোনো ভ্যালিড সুইং পাই নাই। মার্কেট কি করলো? চক করে ফেলাইলো। মানে আমার এখানে যেহেতু চক ছিল, আমরা জানি যে চক গেলেই আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলবে। তখন কি আমাদের ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। সেটাই তো জানি আমরা, এর সময় তো তাই দেখলাম ভাই। আসে না এই কথা? তাহলে এটা কি আমাদের, আপনি কি বললেন চেঞ্জ অফ, মানে চক করে ফেলাইছে আমাদের ট্রেন্ড চেঞ্জ। সবাই তো বলবো আমাদের এখন চেঞ্জ চেঞ্জ, মার্কেট এখানে আসলে আবার আইডিএম নেবে, আবার বস যদি কমপ্লিট করে আবার নিচে হবে চক, ঠিক না? এর মধ্যে দেখেন, এটাই ছিল আপনার সুইং। দেখেন এর মধ্যে কিন্তু ভ্যালিড সুইং কিন্তু এটাই আইডিএম এর সুইং। তাহলে এই চকটা হয়ে যাবে আপনার আইডিএম। আর এই যে যে এখানে চক ছিল না, এই চকটা চলে যাবে এখানে। আর এখানে আবার নতুন করে আইডিএম তৈরি হবে। মানে কি করলো কোন তো, এর স্থান পরিবর্তন করে ফেলাইলো। এটা একটু ক্রিটিক্যাল না? এইগুলো দেখবেন কোথাও নাই। যত মার্কেট স্ট্রাকচার দেখবেন দেখবেন এই জিনিসগুলো কখনোই বলবে না। এটা হয়ে যাবে আপনার এখন যদি ধরেন আপনার এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইছে, আচ্ছা করলো, তাহলে কি আমার ট্রেন্ড এখন আপ, এখানে একটু দেখাই, ট্রেন্ড এখন আপ। আমার কি করলো মার্কেট, এটা একটু ইসা দেখাবে, মার্কেট কি করলো, ধরেন কি এর মধ্যে কি আমরা পাইছি এটা আইডিএম, যেহেতু আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইছে ভাই। তাহলে এটা হবে আমাদের আইডিএম, যেহেতু আমাদের চেঞ্জ এখন আপ, আমরা তাহলে আপের ক্ষেত্রে ডাউন আইডিএম খুঁজবো। তাহলে নেই, এটা আমরা আইডিএম নেই, যেটা আইডিএম পাইছি আমরা। আচ্ছা আইডিএম নেই, আইডিএম নিলাম। এখন মার্কেট কি করলো, আইডিএম কমপ্লিট করলো, ঠিক আছে? আইডিএম কমপ্লিট করো, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের বস লেভেল। বস কি, হ্যাঁ ধরেন এখানে বস লেভেল হয়ে যাবে, হাইতে বস হবে।
বস হয়েছে না? তাহলে কি আমাদের এনটি ধরেন নিচেই তো থাকবে, এনটি কি করবে, ওই এখানে বস কমপ্লিট না করে এই যে এখানে চলে আসবে, এখানে বস হয়ে যাবে, কি করলো আপনার এসএল খাইয়ে দিল, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আপনার ওই যে ওই হিসেবে এখানে চক হয়ে যাবে, কিন্তু এটা চক হবে না, এটা হয়ে যাবে আপনার বস লেভেল, আর এটা হয়ে যাবে এই চকটা চলে যাবে এই জায়গা, আর এখানে ধরেন নতুন করে আইডিয়া হবে, তাহলে কি করলো জানেন, এখানে এটা হয়ে যাবে আইডিয়া, এটা কি এলোমেলো হবে, প্র্যাকটিস না করলে ঠিক হবে না। এই যে করলো আপনার বস, এটা হবে আপনার আসল ট্রেন্ড, আপনি কিন্তু আপে খুঁজতেছেন ট্রেন্ড, মানে আমার যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইছে, এখন তো আমাদের ট্রেন্ড আপ, কেন আমার এখন বস এই নিচে চলে আসলো, এরকম অনেক সময় হয়। এর- এই জিনিসটা কি বুঝছেন, এই জিনিসটা নাকি আবার বলে দেবো? সেটা আমি পুনরায় ড্র করে, না এখানে ড্র করে, এটা কেটে দেয়, এই ড্রয়িং গুলো থাক নাকি, তবু এই লেখাগুলো কেটে দেয়, দেখেন এখানে তো আমরা ছিলাম, এটাও কেটে দেয়। হ্যাঁ আচ্ছা, এখানে কি বস কমপ্লিট, বস কমপ্লিট যখন হয়ে গেছে আমরা এখানে চক ড্র করছি, চেঞ্জ অফ ক্যারেক্টার ড্র করছি, ঠিক এটুকু তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এখন আমরা কি খুঁজবো, আইডিএম খুঁজবো, তাহলে আইডিএম আমরা পাইছি, আইডিএম যখন পাইছি আমরা এখানে বস ড্র করছি, করছি কিনা? বস যখন কমপ্লিট করছে এই চকটা চলে আসছে এই জায়গা, আসছে কিনা? যখন চলে আসছে এখানে, এখন আমাদের খুঁজতে হবে কি আইডিএম, আমাদের এখানে কোনো আইডিএম নাই, এই লেগে কোনো আইডিএম আছে, আইডিএম নাই, তাহলে যখন মার্কেট কি করলো, চক করলো, তাহলে এই লেগের আইডি সুইং কোনটা, এটাই সুইং, এটাই আছে নাকি এই যে আর আছে এটা, এইটা আছে আর বাকি এটা আছে, তাহলে দেখেন এখানে মানে বড় হিসেবে দেখেন যে এটার উপরে ক্লোজ দিয়েছে এটা, তাহলে এই যে যে একটা এই জিনিসটা হয়ে যায় আপনার আইডিএম, কারণ এখানে তো আমার প্রথমে বুঝতে হবে আইডিএম, সুইং নেই আমার, সুইং আছে এটা, আর হচ্ছে এটা না থাকতো আমার সুইং থাকতো এটা, যেহেতু আমার এখানে সুইং আছে, এটা হবে আমাদের আইডিএম, তখন এই চকটা চলে যাবে আবার পিছনে, এই চকটার এখানে থাকবে না, বুঝছেন? এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা আইডিএম ধরেন, এখানে তো আমরা কোনো আইডিএম নাই, বস কমপ্লিট হওয়ার সাথে সাথে কি আমরা আইডিএম করবো, কিন্তু আমরা এখানে পাইছি ছিল চক, এই যে এটা ছিল আমাদের চক ছিল, যখন চক ছিল আমাদের কি দরকার ছিল, যে মার্কেট যদি এখানে আসে এবং এইভাবে তৈরি করে, তাহলে এই যে এটা হয়ে যাবে আমার আইডিএম, এটা হয়ে যাবে আপনার আইডিএম, তাই তো না, এটা আইডিএম জন্য তখন মার্কেট কি করছে, এটা না করে, হ্যাঁ, মার্কেট এটা না করে করে ফেলাইছে এই যে এটা, এটা তো করতেই পারে, এটা স্বাভাবিক না, এটা হলো ক্রিটিক্যাল বিষয়, বুঝছেন? ধরো মার্কেট কি আমার আর মানে সুইং তৈরি না করে কি করছে, আমার স্টক করে ফেলাইছে, তাহলে যখন দেখছি আমার স্টক করে ফেলাইছে, তাহলে আমি দেখতে হবে যে আমাদের ভ্যাট সুইং কোনটা ছিল, এইটাই তো ছিল, তার ছিল এটা, ভ্যাট সুইং এক না, এটা ছিল আর এটা নাকি, এই যে এটা আর এটা না ভ্যাট সুইং, তাহলে প্রথম ভ্যালিড সুইংটা হয়ে যাবে আমাদের আইডিয়াম, আর এই স্টকটা ছিল ধর পিছনের চকে, আর এটা হয়ে যাবে আপনার, এটা পাবেন, এটা পাবেন। আচ্ছা, এইটুক তো ক্লিয়ার নাকি? আর সব ডিলিট করে দিতে হবে, তাহলে আমরা এখন আমরা শিখবো কি, আমরা কোথা থেকে মার্কেট মানে ড্র করা শুরু করবো নাকি, মার্কেট তো আসলেই তো ড্র করতে পারবো না, এবং শুরুটা কই থেকে করবো, কত মিনিট হয়েছে, কত মিনিট হলো দেখা যায়?
ওটা কিভাবে বুঝবো? আচ্ছা, কেটে গেলে গেল, আবার রেকর্ড করবেন, সমস্যা নেই। হ্যাঁ রেকর্ড আছে, সমস্যা নেই। তাহলে এখন কি করবো? এখন আমরা শিখবো কি, আমরা কোথা থেকে মার্কেট স্ট্রাকচার ড্র করা শুরু করব, এবং কত টাইম ফ্রেমে ড্র করলে ভালো হবে সবকিছু দেখো নাকি। আচ্ছা, এখন আমরা দেখবো কি, মার্কেট স্ট্রাকচার ড্র করে থেকে শুরু করা। বেটা হলো আপনার 1 আওয়ার আর 30 মিনিট, 30 মিনিট এবং 1 আওয়ার। 1 আওয়ার হলো বেস্ট মার্কেট স্ট্রাকচার ড্র করার ক্ষেত্রে। তাহলে কি আমরা চলে আসবো কি 1 আওয়ারে? 1 আওয়ার আসার পর আমরা কি করবো, জুম আউট করবো একদম স্ক্রিন। আচ্ছা, আচ্ছা যাই হোক, সমস্যা না, আপনাদের স্ক্রিনে যতটুকু দেখা যায় মার্কেট জুম করার পর, ঠিক আছে। কারণ আমার বড় স্ক্রিন, তো আমার ধরেন এই যে এতটুকু দেখা গেছে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, অনেক দেখা গেছে। তো এখন আমি মার্কেটে ঢোকার পর 1 আওয়ারে চলে যাবো, এবং 1 আওয়ারে যাওয়ার পর মার্কেটটা জুম করব, এবং আমার স্ক্রিনে কতটুকু মার্কেট আছে সেটা দেখবো। দেখার পর এখন চলে যাবো এর সর্বোচ্চ লোতে। না, এসে দেখবো কি মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে। দেখেন কি আপ ট্রেন্ডে চলতেছে না মার্কেট? তাহলে এর সর্বোচ্চ তো লোতে চলে যাবে। এর সর্বোচ্চ লো কই আছে? এই যে। হুম। আচ্ছা, সর্বোচ্চ লোতে আমরা চলে যাই, এবং সর্বোচ্চ লোতে যাওয়ার পরে এখন আমাদের খুঁজতে হবে কি, কই আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করে মানে ট্রেন্ড আপে যাইতেছে, ঠিক আছে কি? তাহলে এখানে আমরা খুঁজি। তাহলে শুরু করবো কই, এর উপরে, এর হাই থেকে আমরা মানে ডাউন ট্রেন্ডের বক্স ড্র করতে করতে আসবো, ঠিক আছে। এটা আপনারা বেশি ভালো দেখুন, যদি কই থেকে আপনারা একটা জিনিস দেখেন, সবাই এসে বলবেন না। মার্কেট যখন আমরা দেখবো আপ ট্রেন্ড, যেহেতু মার্কেট ডাউনে আসছে প্রথম, প্রথম মার্কেট যখন ডাউনে আসছে, এবং কই থেকে ডাউনে আসছে, সেখান থেকে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করতে করতে নিচে আসবো, এবং এর লো থেকে মার্কেট স্ট্রাকচার ড্র করতে করতে উপরে যাবো। তাহলে এখানে দেখি আমার মার্কেট, এখানে সর্বোচ্চ হাই আছে এটা স্ক্রিনের। তাহলে এখান থেকে আমি মার্কেট স্ট্রাকচার ড্র করতে করতে আসবো, বা আমি তো সরাসরি এখান থেকে করে ফেলা, বুঝছেন, আপনার দেখানোর জন্য করে এখানে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড থেকে শুরু করবো ড্র করতে করতে, এবং ডাউন ট্রেন্ড যদি থাকে মার্কেট, তাহলে আপ ট্রেন্ড থেকে ড্র করতে করতে আসবো। ক্লিয়ার? এখন আমাদের মার্কেট আপ ট্রেন্ড, আমরা ডাউন ট্রেন্ডে যতটুকু আছে সেখান থেকে আমরা করবো মার্কেট স্ট্রাকচার ড্র করতে করতে। আচ্ছা ঠিক আছে, এখানে কি আমার আইডিয়াম। আচ্ছা, এখানে ব্যালেন্স সুইংটা একটু দেখা যায়, একটু ব্যালেন্স সুইংটা দেখা দিলে এখানে গল্পে সরে যাবে। আচ্ছা দাঁড়ান, ক্যান্ডেল ড্র করি। এটা যদি ডিলিট করি, এটা ক্যান্ডেল, এটা আপের ক্ষেত্রে দেখা, একটা গ্রিন ক্যান্ডেল, এটা ইত্যাদি কালো কালো, ঠিক আছে। এখন আমরা শিখবো কি ভ্যালিড সুইং, তারপর আইডিয়াম দেখাচ্ছি। ভ্যালিড সুইং এর ক্ষেত্রে মার্কেট যখন আপে থাকবে, আপের এই হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না কখনোই, আইডিয়াম খোঁজার ক্ষেত্রে।
দেখেন আপের ক্ষেত্রে ওর আপের বৈশিষ্ট্য কি, ও প্রিভিয়াস এর হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না। না, একটা ক্ষেত্রে না। যখন মার্কেট, মানে আমরা মার্কেট আমার আপে চলতেছে, মার্কেটের বৈশিষ্ট্য হলো যখন মার্কেট আপে চলবে ওর হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না। হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না। যখন মার্কেট, কি হলো কেটে গেল সব? সামনে কেটে গেল। Okay. এটা দেখ, একটা আমি ইয়া করছি যে কন্ট্রোল জেড দিছি তো, সেই ক্ষেত্রে থাকবে। এটা হয়ে যাবে তোমার রেড ক্যান্ডেল, যেহেতু রেড ক্যান্ডেল। দেখেন যখন মার্কেট এর লো নিয়ে নেবে, তখনই আমাদের খুঁজতে হবে কি এখানে আমাদের কোনো একটা সমস্যা আছে বা কোনো একটা ঘাপলা আছে। আপনি যেহেতু মার্কেট আমার আপ, সেহেতু বৈশিষ্ট্য করে সবসময় আপ ব্রেক করবে, ডাউনের লো নেবে না, তাই তো নাকি? যখন মার্কেটে লো নিবে, ভ্যালিড সুইং এর ক্ষেত্রে ধরেন মার্কেট কি করছে, মার্কেট এখন ডাউনে আসতেছে, এখন মার্কেট উপরে যাইতেছে। দেখাইতেছে সুন্দর করে গেছে, যেহেতু এটা আপটেন, আপটেন মার্কেট এইভাবে চলবে নাকি? মার্কেট আবার উপরে যাবে, উপরে যাবে। যখন মার্কেট এভাবে চলবে, মার্কেট উপরে যাবে, নিচে আসবে, আবার উপরে যাবে, রিটেস্ট নেবে, এক্সটেনশন দেবে নাকি? যখন ভ্যালিড সুইং এর ক্ষেত্রে মার্কেট যখন উপরে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না, হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না, এভাবে ও কন্টিনিউ আপে যাবে। যখন মার্কেটে লো নিয়ে ফেলাবে, মানে লো নিবে, উইক দেনে বডি দেনে যেভাবে নেই, এই লো যদি নেয়, ধরুন এটা কি করলো, লো নিয়ে ফেলাইলো, তখনই আমাদের বুঝতে হবে যে এখানে কোনো কিছু একটা ঘটতে চলেছে বা মার্কেট নিচে এসে পুরো একটা সুইং তৈরি করবে। দেখেন মার্কেট কি করলো, লো নিল, লো নেওয়ার পর মার্কেট নিচে আসতেছে আসতেছে, মার্কেটের এই যে যেমন এটার সর্বোচ্চ বাইং কোনটা হয়েছে, ধরুন এটা সর্বোচ্চ বাইং হয়েছে, ঠিক না? একটু একটু বলে দিবি, ধরুন এটা হচ্ছে সর্বোচ্চ বাই। এখন আমার কি এই লোন ভ্যালিড সুইং এর ক্ষেত্রে প্রিভিয়াস যে লো যদি নেয়, এটা হাইও নিতে হবে। এটা যদি উইক দেন সমস্যা নেই, হাইও নিতে হবে, তাহলে কি বডি দিয়া, এইভাবে যদি হাই নেয় হবে না কিন্তু, বডি দিতে হচ্ছে। দেখি আমরা কি করে, মার্কেট কি করলো, ধরেন হাই নিল, হাই নিল, এটা গ্রিন ক্যান্ডিডেট করে দিল, ক্রিটিক্যাল বানাই দিল, ধরতে সুবিধা, একটু ছোট করে দিই। কি হলো, কি হলো, তাহলে কি আমার ভ্যালিড সুইং ক্ষেত্রে যদি এর লো নেয়, এর হাইও নিতে হবে বডি দিয়া। দেখেন এর কি করলো, প্রিভিয়াস বাইং ক্যান্ডেলের লো নিচ্ছে, লো যদি নেয় এর হাইও নিতে হবে, তাহলে কি আমার হাই নিছে, উইক ডে নিছে, উইক ডে নিলে হবে না, এর বডি নিতে হবে। তাহলে দেখি আমরা কি করলো, তো মার্কেট নিচে আসলো, নিচে আসার পর দেখছেন এটা একটু ছোট করে দিই। এখন কি করছে, বডিতে নিচ্ছে, মানে এর লো নিছে এবং এর হাইও নিতে হবে, তাহলে কি এটা বডিতে নেয় না? আচ্ছা বডিতে নেয় না, তাহলে দেখি পরে কি করে, পরে কি করলো, এর বডিতে নিছে, বডিতে নিচ্ছে, কমপ্লিট করছে না? কিন্তু কিন্তু কি এখানে, দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয় নাই, করছে ক্লোজ, এরকম দেখতে হবে না, মানে দেখি ভ্যালিড সুইংটার ক্লাস আমার একদম নিয়ে
Bluetooth, ঠিক আছে। কি আমার ওই বডিতে হাই নিচ্ছে কিন্তু প্রিভিয়াস এর ইয়া নেয় নাই ভাই। ও তাহলে ইয়া ডেট এক্সপায়ার হয়ে গেছে আবার ঢোকে। আসেন লাইভ আসেন দ্রুত। ডেট এক্সপায়ার ঠিক না? কথা শোনা যায়? ওকে, হ্যাঁ, ওকে ওকে। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার। দেখা যায়? স্ক্রিন তাহলে কইছিলাম যে এটা শুরু থেকে বলবো নাকি এখান থেকে শুরু করবো? আচ্ছা, এখান থেকে শুরু করি, ওটু তো বোঝাইছে। দেখেন এটা কি করছে আমার লার্জ বাইং ক্যান্ডেলের হাই বডিতে ব্রেক করছে। সেই ক্ষেত্রে কি দেখেন, দেখেন না কি কম দেখেন না আবার ঠিকই তো আছে। স্টপ, তখন তো বললেন যে স্ক্রিন দেখা যায়। এবার কি দেখা যায়? এবার ঠিক আছে। আচ্ছা, জানি রেকর্ডটা করছে ঠিক তাই। আচ্ছা যাই হোক, দেখেন কইছিলাম এটা এবার শুরু হয়ে যায়। ভ্যালিড সুইং এর ক্ষেত্রে মার্কেট যখন আপে থাকবে এর বৈশিষ্ট্য কি ওর প্রিভিয়াস ক্যান্ডেল হাই ব্রেক করবে, লো ব্রেক করবে না। যখন লো ব্রেক করবে তখন আমরা খুঁজবো ভ্যালিড সুইং কই হয়, এবং এর লো ব্রেক করলে এবং এর হাইও ব্রেক করতে হবে। যদি এর হাই ব্রেক করে এর সর্বোচ্চ লোতে হবে আমার ভ্যালিড সুইং। ক্লিয়ার? যদি এর লো নেয় আর এবং এই লাস্ট বাইং ক্যান্ডেলের হাই নেয়, মানে বডি যদি হাই ব্রেক করে এর সর্বোচ্চ লোতে হবে আমার ভ্যালিড সুইং। ক্লিয়ার তো? ভ্যালিড সুইং কোনটা হবে? তাহলে আমরা দেখলাম যে এর লাস্ট বাইং ক্যান্ডেলের লো নিচ্ছে, লো নেওয়ার পর পরে এর হাই নিচ্ছে কি উইক উইক দিয়ে, কিন্তু হাই নেওয়ার পর মার্কেট আবার নিচে চলে আসছে। নিচে আসার পর কি করলো, আবার মার্কেট উপরে যায়। উপরে যাওয়ার পর কি করলো, লাস্ট বাইং ক্যান্ডেলের হাই বডিতে ব্রেক করলো কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাই মানে হাই ব্রেক করে নাই। সেক্ষেত্রে এখনো আমরা এর মানে হাই ব্রেক পাইনি। তাহলে এখন আমরা দেখি যে পরে কি করলো। পরে দেখেন এর এই যে এর হাই ব্রেক করছে প্রিভিয়াস তার আগের ক্যান্ডেল করছে কিনা। যখনই করছে আমার কি এখানে রোল ছিল কি এর লো যখন নিচে এর হাইও নিতে হবে। তাহলে এর লো নিচে এর হাইও কমপ্লিট। এর এর মধ্যে যত ঘটনা ঘটছে এর সর্বোচ্চ লোতে হবে আপনার ভ্যালিড সুইং।
না না না, এটা আপনি সুইং পাইলেন, আপনার এখানে বস কই পেল, আপনার আইডিএম এর কেবল সুইং পাইলেন। মার্কেট যদি আবার এই আইডিএম এখান থেকে নিতে আসে, এটা তো আমরা আইডিএম এর ভ্যালিড সুইং পেলাম, ভ্যালিড সুইং বললাম না, ভ্যালিড সুইং একটা বিষয় আছে। এই যে আইডিএম নিল, যখন আইডিএম কমপ্লিট করলো, এখানে হয়ে যাবে আপনার বস, আর যখন বস কমপ্লিট করবে এটা হয়ে যাবে আপনার চার্ট। এখন দেখেন যে মার্কেট কিভাবে চললো। এই যে যতবার বললাম না যে এখানে আইডিএম 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 হবে কেন, এই যে ভ্যালিড সুইং, এই একমাত্র ভ্যালিড সুইং এ আইডিএম হবে, তাছাড়া কোথাও আইডিএম আমরা ধরতে পারবো না। তখন তো শুধু বই লেগেছে যে এর সুইং, এখানে ঠিক আছে, এখানে একটা সুইং তৈরি করছে না, দেখেন মার্কেট উপরে আপ ডাউন আপ, কি এখানে একটা সুইং না? এই সুইংটা ভ্যালিড নাকি আনভ্যালিড, এই হইলো তার মানে কাহিনী বা রুলস। এই হইছে, এই কাহিনী করছে, এই জন্য আমরা এখানে আইডিএম নেব। যদি এই কাহিনী না করতো, ধরুন মার্কেট কি করলো, আবার এখানে এসে আবার তৈরি করলো, তাহলে এখানে আবার এই একই রুল, এর লো নিচ্ছে, যদি লো নেয় এর হাইও নিতে হবে, এর হাই যদি কমপ্লিট করে এর সর্বোচ্চ লোতে হবে আমার ভ্যালিড সুইং, এবং এই ভ্যালিড সুইংটা হবে আমার আইডিএম। তাহলে আরেকবার ভ্যালিড সুইং আচ্ছা, আর একবার ভ্যালিড সুইংটা ওকে। মার্কেট আপের, আমরা যখন দেখবো যে মার্কেট আপ, সেক্ষেত্রে মার্কেট আপের ক্ষেত্রে প্রিভিয়াস ক্যান্ডেল হাই ব্রেক করবে, এর লো ব্রেক করবে না, দেখবেন একটারও লো ব্রেক করবে না। যখনই লো নিবে মার্কেট, মানে লাস্ট বাইং ক্যান্ডেলের লো, লাস্ট বাইং ক্যান্ডেল এটা নাকি, লাস্ট বাইং ক্যান্ডেল যদি এটা হয়, এর লো যখন নিবে তখনই আমরা কি করব, যে বুঝতে হবে যে এখানে আমার কিছু একটা ঘটতে চলছে, কিছু একটা ঘটবে। হ্যাঁ, কিছু একটা ঘটবে, এবং আমরা এটা যদি ঘটে আমরা এখানে এই পাবো, এই পাবো না যদি হয়। মার্কেট যদি এখানে এরকম না করে এর হাই নিয়ে এখান থেকে চলে যায়, তাহলে আচ্ছা এটা একটু পরে দেখাই, এটাকে ক্লিয়ার করি। দেখেন এর লো নিচ্ছে, আর যদি লো নেয় এর হাইও নিতে হবে, মার্কেটের এর লাস্ট বাইং ক্যান্ডেল হাইও নিতে হবে। লো নেওয়ার পর মার্কেট নিচে আসবে এবং এর হাই বডিতে নিতে হবে। এখানে উইক দিয়ে নিচ্ছে, লো নেওয়ার পর এর প্রিভিয়াস এর উপরে ক্লোজ দিতে পারে না, সেক্ষেত্রে আমরা এর লো আমরা কনফার্ম হই নাই, যেহেতু আমার এর হাই নেয় নাই। এর লো আপনার উইক দেনেক বডি দেনেক কোনো ম্যাটার না, কিন্তু ওর লাস্ট বাইং ক্যান্ডেল হাই অবশ্যই বডিতে নিতে হবে। বুঝছেন কি? হ্যাঁ, মানে হ্যাঁ, এর বাইয়ের ক্ষেত্রেও লো উইক দেনে বডি দেনে কোনো ম্যাটার না, ওর মানে যদি ও ভ্যালিড সুইং করতে হয় ওর হাই বডিতে নিতে হবে। যতক্ষণ বডিতে না নেবে ততক্ষণ আমরা এখানে ভ্যালিড সুইং মার্ক করতে পারবো না। যখন মার্কেটে আসবে, আসার পর দেখেন এখানে কিন্তু বডিতে ব্রেক করছে লাস্ট বাইং ক্যান্ডেলে, কিন্তু কি করছে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখন আমরা এই ভ্যালিড সুইংটা পাইনি, ধরেন এখনো পাইনি। যখন কি করলো যে তার পরে আগের ক্যান্ডেল বডিতে ব্রেক করলো, এটাও আমার কমপ্লিট, এটাও আমাদের কমপ্লিট। যখন কমপ্লিট সে তখনই আমরা এখানে ভ্যালিড সুইং পেয়েছি, এবং এই ভ্যালিড সুইংটা হয়ে যাবে আমাদের ভ্যালিড আইডিয়া। আনভ্যালিড ভ্যালিডের বিষয় ওই একটা আছে, এখানে কিছু ডিলিট করে দেয়, ওই জিনিসটা একটু দেখাই দিই, যেহেতু প্রশ্ন করলেন এইগুলো কেটে দিই। দেখেন এখানে আমার কি ছিল, যে লাস্ট বাইং হাইও নিতে হবে, কি করলো হাই কি নিচ্ছে, নিচ্ছে কিন্তু নিচ্ছে উইক দিয়ে নিলে কিন্তু আমাদের হবে না, আমাদের নিতে হবে কি বডি দিয়ে। তা দেখি এটা তো তাহলে কি ক্যান্ডেল ছিল, মানে এটা গ্রিন ক্যান্ডেল নাকি, যে সাইড ওয়েজ আপনি বললেন সাইড ওয়েজ চলো চলো, তাহলে আমরা আর একটা ক্যান্ডেল ড্র করি। এখানে একটু পেঁয়াজ দেই, ভালো বুঝবেন, কফি হয় নাকি।
মানে এভাবে চললো মার্কেট, এভাবে চললো, আর এটা ধরেন করলো এর ব্রেক। এইখানে আপনার ভ্যালিড সুইং কই খুঁজবেন দেখেন, এখানে কি করছে লো নিচে উইকতে নেক সমস্যা নাই, আমার এর লাস্ট বাইং ক্যান্ডেল হাই বডিতে নিতে হবে। দেখেন মার্কেট এইটা আমরা বড় করে দিই, আরে এটা থাক সমস্যা না। ওকে, এখন দেখেন এর লো নিচে উইক দিয়ে এখন বডি নিতে হবে। দেখেন এটা বডিতে ব্রেক করছে, বডিতে ব্রেক করছে কিন্তু আপনার হ্যাঁ এই প্রিভিয়াস উইকের উপরে ক্লোজ করে নাই। তাহলে এখন আমরা দেখতে হবে যে এই ক্যান্ডেল ব্রেক করতে হবে। তাহলে দেখেন এই যে ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ দিয়েছে, তাহলে কি এখানে আমার এই কমপ্লিট, কিন্তু ভ্যালিড সুইং এর কনসেপ্ট কমপ্লিট। তাহলে এখন আপনি আইডিয়াম কই পাবেন কোন তো? এর সর্বোচ্চ লো, এর সর্বোচ্চ লো কই? এই রেড ক্যান্ডেল উইক, এটা হলো আপনার সর্বোচ্চ লো, সর্বোচ্চ লোই হবে আপনার ভ্যালিড আইডিয়াম। যদি এটা যদি ছোট হয় এবং এটা যদি বড় হয়, তাহলে এর এখানে আপনার ভ্যালিড সুইং কোনটা? সর্বোচ্চ লো, এই যে এটা হবে আপনার সুইং, ভ্যালিড সুইং, ভ্যালিড সুইং এ আপনার আইডিয়া। আচ্ছা ধরেন এটাও নাই, এটাও কি করলো এর উপরে ধরেন এখানে রইল, এই যে এটা কি করলো এত বড় হইলো, এর সর্বোচ্চ লো কোনটা? এটা অবশ্যই। দেখছেন আপনার ভ্যালিড সুইংটা কই মার্ক হইলো? প্রথম ছিল এখানে, এটা কি করলো, এটা এইভাবে হয় না এইভাবে হয়েছে, এটা করছিল এটা এইভাবে হয় না এইভাবে হয়েছে, এর সর্বোচ্চ হলো এটা, এটা হয়ে যায় আপনার আইডিয়া। এই যে ক্যান্ডেলটা আরো দেবো, ধরেন এই যে এটারও দিয়ে দিলাম, এই যে এটার লোক দিচ্ছে। আচ্ছা এটাও দিয়ে দিই, নেন। এটার উপরে হ্যাঁ এটা হয়ে গেছে, তাহলে এইগুলার আর কোনো অপেক্ষা করার, একটা ক্যান্ডেল আমার কমপ্লিট করেছে ধরেন। তাহলে আইডিয়া এই ব্যালেন্স এই যাবে কিন্তু আপনার ইয়াটা এই যে দুই দিকে কমপ্লিট করাই লাগবে, এটা উইক দিয়ে করুক কোনো ব্যাপার না, কিন্তু এই লাস্ট বাইং ক্যান্ডেল আর বডিতে ক্লোজ করাই লাগবে, বুঝছেন? এটা ক্লিয়ার, ব্যালেন্স সুইং ক্লিয়ার। তাহলে এখন আমরা চলে যাই ইয়া মার্কেট স্ট্রাকচার ড্র করার। নাকি এটা আবার কালকে দেখবেন? দেখাই দিই না, আর একটু জন বাকি আছে, দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই। এইটুক তো বুঝাইছে নাকি? এইটুক তো আর বোঝানো লাগবে না। আমরা মার্কেটে আসার পর দেখবো যে আমার ট্রেন্ড কোনটা, ট্রেন্ড যদি আপে থাকে আমরা যখন যেটুকু মার্কেটে ডাউন আসে সেখান থেকে আমরা মার্কেট ড্র করতে করতে আসবো, মানে বিপরীত দিক থেকে ড্র করতে করতে আসবো। এখানে দেখি এটা কিন্তু আমাদের আপের বস ছিল, ঠিক না? আপের বস থাকলে তো হবে না, দাঁড়ান এটা ভুল হয়েছে আপনার প্রথমে বোঝানো। আইডিএম ছাড়া তো বস হবে না, ঠিক না? না তাহলে আমি আইডিএম খুঁজি, এর নিচে নিয়ারেস্টে কোনটা কি হয়েছে দেখি। আইডিয়া মুখস্থ হলে তাকে ভ্যালিড সুইং হ্যাঁ দরকার। দেখেন লার্জ, এখানে যদি দেখি লার্জ বাইং ক্যান্ডেল কোনটা, এই যে ছোট্ট ডোজি ক্যান্ডেলটা, ডোজি ক্যান্ডেলের মতো যেটা, ঠিক আছে? তাহলে এটার কি লো নিছে, যদি লো নেয় সবসময় ইয়া ধরবেন, মেজর গুলো দেখবেন, মাইনর গুলা খুবই কম ধরবেন। এখানে আসার পর যে এই যে একটা ল্যাগ, এটা কিন্তু মাইনর ল্যাগ, এই মেজর ল্যাগ। এই যে ছোট 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 ছোট, এই যে একটু এই যে একটু এই যে একটু, এগুলো ধরবে না, সবসময় মাইনর গুলো ধরবেন।
মেজর গুলো ধরো, মেজর সবসময় ধরো না। কি কি করলো, ও লো নিল, তাহলে এর এর ইয়া কি, এর হাইও নিতে হবে। তাহলে দেখি এর লো নিচে যেভাবে আসছে আসলো, ওখানে তো বোঝা হলো। আমি নিচে আসার পর এখন দেখতে হবে যে এর হাই নিচে কিনা। দেখেন এর হাই নিচে, এই যে উইক দিয়ে নিচে। তাহলে এখন কি টার্গেট, এর এর নিচে ক্লোজ দিয়ে, তাহলে কি এই যে পরে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে হবে মার্কেটের। তাহলে কি এটাও কিন্তু দেয় নাই। তাহলে টার্গেট কি, পরের পরের ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ দেওয়া লাগবে, মানে বডি দিয়া দিছে দিয়েছে। তাহলে কি আমার এখানে, এখানেও কমপ্লিট লো নিছে, এর হাইও নেওয়া কমপ্লিট, ক্লিয়ার। এর সর্বোচ্চ লোতে হবে আমার আইডিয়া। এর সর্বোচ্চ লো কি, মানে ভ্যালিড সুইং, এই যে সর্বোচ্চ লো পাইছে। তাহলে ভ্যালিড সুইংটা আগে আইডিয়ামটা লিখে নেই, দেখেন পাইছে না। আচ্ছা, এখন আইডিয়াম পাইলাম। এখন দেখতে হবে যে আমার আইডিয়াম নাই কিনা। ধরেন এখানে কিন্তু এই যে আমি আবারও পাইছি, এই যে একটা সুইং পাইছি দেখেন। তাহলে আইডিয়াম আমার শিফট হবে না, এটা তো পরের মার্কেট, আমি কেন পরের মার্কেট দেখবো, আমার দেখতে হবে এখন কি করবো। হুম, তাহলে দেখি আমার এটা আমি আইডিয়াম পাইছি, দেখি আমার আইডিয়াম এই যে আবার মার্কেট কি গুলো নিচে আসলো, কারেকশনে যখন আসলো, এখন দেখি যে এর এর লো নিচে, দেখেন এই যে লো নিচে, নিচে উইক দিয়া। তাহলে টার্গেট কি, এর হাইও নিতে হবে। দেখেন এই যে একদম বডিতে কমপ্লিট করছে। তারপরে এটা ভ্যালিড সুইং, তাহলে এই আইডিয়ামটা কি করবে, এখানে শিফট হয়ে যাবে, ঠিক না। যদি শিফট হয়ে যায় তাহলে এখানে কি হয়েছে, আমাদের বস লেভেল, বস ড্র করতে হবে। কি বস ড্র করতে হবে না। তাহলে এখন দেখি আমার বস নাই কিনা। এন্টি মডিউল পরে, এন্টি মডিউল এখন না। আচ্ছা আমরা অপেক্ষা করি, আমার বস নেই, এই বস নিচে, বস কমপ্লিট। এর নিচে আমার কই, তাহলে এটা যদি বস কমপ্লিট হয়, এই যে আমার শক লেভেল, শক লেভেল পাইছি। যদি আমার এই সেট আপ কমপ্লিট হয়, এখন কি করতে হবে, আমার আইডিয়াম এর নিচে, এই বসের নিচে দেখেন এখানে লাস্ট বাইং ক্যান্ডেল ছিল কিন্তু এই যেটা, দেখেন এর লো নিচে। এখন আমার কি করতে হবে, এর হাই লো দুইটাই কমপ্লিট। তাহলে যদি দুইটা কমপ্লিট হয়, এখানে আমরা সুইং পাইছি, এর সর্বোচ্চ লো হয়ে যায় ভ্যালিড সুইং। এখানে একটু কিভাবে বুঝাই দিলাম, তাড়াতাড়ি বুঝাই দিলাম, এটা তো বুঝছেন নাকি। লো নিচে আর হাইও নিচে পাঠাবে, তাহলে এখন আমার দেখতে হবে যে আমার কি করে, আমার আইডিয়াম নাই কিনা। মার্কেট কি করলো, এখানে দেখেন এর সর্বোচ্চ বাইং ক্যান্ডেল এটা, এটা আমি আইডিয়াম নেই, দেখি আমার আইডিয়াম কখনো শিফট হয় কিনা এখন। তাহলে এটা দেখেন এর হাইনি কিন্তু নেয় নাই। আপনি তো বুঝে গেলেন, কিন্তু বোঝানো তো দরকার। যেহেতু নেয় না, আমার আইডিয়াম কিন্তু এখানেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার আইডিয়াম কিন্তু এখানে রয়েছে। এখন দেখতে হবে যে আমার আইডিয়াম নাই কিনা, দেখেন আইডিয়াম নিছে। তাহলে আইডিয়াম যদি নেয়, তাহলে এই যে এর সর্বোচ্চ হাই কোনটা, আমার এই যেটা, এটাকে এটা দেই সর্বোচ্চ, সর্বোচ্চ হাই তো এই যে বস লেভেল নাকি। এখন মার্কেট দেখি বস নাই কেন, আইডিয়াম নিল, আইডিয়াম নিল, দেখেন বস না করে কি করলো, দেখেন চপ করে হলো, একদম চেঞ্জ অফ ক্যারেক্টার করে হলো। এইটুকু যদি ধরতে পারেন, এখন আপনি দেখেন, এখন আপনি নিচে চলে যেতে পারেন, নিচে যাইতে পারেন, উপরে যাইতে পারেন, যেভাবে যাইতে পারেন পাবেন। দেখেন এখানে এর নিচে আইডিয়াম কই আছে, দেখাই দেবো যে কোডটা কিভাবে কি হলো, নাকি নিয়ে নেবো। ধরেন যখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাবে, এখন আমরা কি খুঁজবো,
যেহেতু আমার ট্রেন্ড চেঞ্জ হয়েছে ডাউনে, এখন আমরা খুঁজবো কি আইটেম উপরে। তাহলে দেখেন লাস্ট সেলিং ক্যান্ডেল, এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল এটা, এই যেটা, তাহলে এর কি লো নিছে? তাহলে তো এখানে আমার কোনো ফর্মই হয় না, মানে যেটা ধরে আমরা আগাবো সেটা হয় নাই, ও নিচে আসতেছে। দেখেন এইটা করছে, দেখেন এই যে এই ক্যান্ডেল, এই যে লো নিছে। ডাউনের ক্ষেত্রে, ডাউনের কিন্তু কিন্তু আপের বৈশিষ্ট্য ফলো করবে, মানে আপ ব্রেক করবে, ডাউনের মানে ডাউন ব্রেক করবে না, ডাউন নেবে না। দেখেন এই জিনিসটা না, ওই যে বললাম না তখন, মানে মার্কেট যদি ডাউনে আসেও প্রিভিয়াস এর লো নিবে, কিন্তু ওর হাই যেটা থুয়ে আসবে ওইটা নিবে না। দেখেন ব্রেক করছে, দেখছেন এর লো নেয় নাই। এটা কি দরকার ছিল? ব্রেক করবে। এটার কি লো নিচ্ছে? লোন কিন্তু নেয় না, এখনো নেয় নাই কিন্তু। দেখেন এই যে বডিতে ব্রেক করছে, দেখেন আমরা কিন্তু কোনো আইটেম পাইনি, কারণ এর লো তো নেয় নাই। বডিতে ব্রেক করছে উপরে, করছে। হ্যাঁ, ডাউনের ক্ষেত্রে তো ওর প্রিভিয়াস এর হাই হাই ব্রেক করবে, লো নেবে না। দেখেন এর নিচে, এর নিচে। আর ডাউনের ক্ষেত্রে নিচেরটা, আপের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে তো লো নিবে, ওর তো যে প্রিভিয়াস হাই থ্রেশ ওটা তো নিবে না। আমি এটা দাঁড়ান, আমি এটা ডাউনের একটা ড্র করে দেই, তাহলে বুঝবেন, ওয়েট করেন। ওটা তো তখন আপে বুঝাইছি, সেক্ষেত্রে শুধু আপেরটাই বুঝছেন, ডাউনেরটা বুঝবেন না। এই জিনিসটা ডাউনে বুঝে দিলাম, মনে করছি যে যেহেতু আপেরটা বুঝাইতেছি, ডাউনেরটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই এখন দেখেন মার্কেট কি করবে, কোন ডাউন আসবে, তার মার্কেট কি করছে, ডাউন আসতেছে, মার্কেট ডাউন আসতেছে। মার্কেট যখন ডাউন আসবে এর লো ব্রেক করবে। এই যে হাই হয়েছে ডাউনের, হাই নিবে না কখনো, এর লো ব্রেক করবে, শুধু লো ব্রেক করবে। যখন মানে কি করলো মার্কেট, এটা গ্রিন ক্যান্ডেল দিল ধরেন, অবশ্যই কি করবে, উপরে যাক, যেখানে যা কারেকশনে যাক। ও যদি এই লো, মানে এর হাই, রেড ক্যান্ডেল তো অবশ্যই উপরে হাই থাকে, আর রেড ক্যান্ডেল লোতে নিচে থাকে লো। এখানে আপনার লো গরমিল হয়েছে, দেখেন কি করলো, এর লো নিল, মানে হাই নিল। ও দরকার ছিল কি, ও এটা ব্রেক করবে, ওর হাই লো ব্রেক করবে, ওর হাই ব্রেক করবে না, এভাবে ব্রেক করবে, এভাবে ব্রেক করবে না। তাহলে কি করলো দেখেন, ও এর লো নিল। তো যদি লো নিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা ওই যে ওইভাবে ভ্যালিড সুইং খুঁজবো। যাক মার্কেট দেখিও কি করে, মার্কেট ধরেন আরো উপরে গেল, দেখে দিই। কারণ উপরে গেল, ওর কি দরকার ছিল কারণ, ওর হাই নিবে এবং এর লো বডিতে ব্রেক করা লাগবে, বডি দিয়ে, বুঝছেন। ও কি করছে, এখনো কিন্তু ওর বডি নাই, মানে এর লো বডিতে ক্লোজ করে না, ও শুধু উপরে যাইতেছে।
আমার উপরের এটা তুমি কমপ্লিট, ও উইক দিয়ে নেক যেভাবে নেক নিচে, আমার উপরটা কমপ্লিট, যদি নিচেটা কমপ্লিট করে সেই ক্ষেত্রে হলো আমরা ইয়া করব, আমাদের ভ্যালিড সুইং হবে। শেষ করে দিই। ঠিক আছে, যখনই এর হাই বডিতে ব্রেক করবে এর সর্বোচ্চ লো হয়ে যাবে আমাদের সুইং, মানে ভ্যালিড সুইং। এবার বুঝছেন? মার্কেট ডাউনের ক্ষেত্রে ওর লো ব্রেক করবে, ওর হাই ব্রেক করবে না। যখন এর হাই ব্রেক করবে তখনই আমাদের দেখতে হবে যে এখানে কিছু একটা ঘটবে, সুইং ঘটুক আর যাই ঘটুক ঘটবে। যদি সুইং ঘটে সেক্ষেত্রে ওর লো বডিতে নিতে হবে এবং হাই ও উইক দিয়ে নিক, যেভাবে নিক নিক। ধরেন আমার উইক কমপ্লিট করলো এবং আমার দেখতে হবে যে এর লো বডিতে ক্লোজ করে কিনা। যদি এর লো বডিতে ক্লোজ করে এর সর্বোচ্চ লোতে হয়ে যাবে আমাদের সুইং, এবং এটা সুইংটা হয়ে যাবে আমাদের ভ্যালিড আইডিয়া। এবার ক্লিয়ার আশা করি। কইছিলাম তাহলে কি দেখেন, ও এই ও কিন্তু এগুলোই করতেছে, দেখেন ও এইগুলোই করতেছে, এখানে কাহিনী করছে, দেখেন এর লো নিছে, মানে এর হাই নিছে। হাই যদি নেয় তাহলে কি করা উচিত, এর লো বডিতে ক্লোজ করা। দেখেন এখানে কি বডিতে ক্লোজ করছে, বডিতে ক্লোজ করছে। তাহলে এটা হবে আমাদের আইডিএম, ঠিক না? যত প্র্যাকটিস করবেন তত আগে, তাহলে এটা যদি আইডিএম হয় এটা হয়ে যাবে আমাদের বস। ক্লিয়ার? তারপরে এবার খুঁজবেন, দেখেন এটা ছিল মেবি, নাই নাই, এর লো এই যে ব্রেক করছে, তাহলে এর লো কি ব্রেক করছে, দেখেন এই যে করছে, এটাতে করছে না, এই যে এর লো ব্রেক যেখানে এর সর্বোচ্চ লো এটা, তাড়াতাড়ি হয়ে গেল না, তাড়াতাড়ি হয়ে গেল না। দেখেন লাস্ট বাইং ক্যান্ডেলের এটা ছিল লাস্ট সেলিং ক্যান্ডেলের, দেখেন এখানে এটা বডিতে ব্রেক করছে, তাই সর্বোচ্চ লোতে হবে আমার সুইং, তাহলে এটা আমার সর্বোচ্চ লো না। হ্যাঁ এটা আপনার আইডিএম। কি করলো, যদি এটা আইডিএম হয় এখানে আসবে, এখানে আসার পর আইডিএম নিতে যাবে, আইডিএম কি নিচে, নাই নাই, নিচে আইডিএম, আইডিএম না নিলে আমরা বস ড্র করবো না। দেখেন লাস্ট সেলিং এর হচ্ছে এটাই, এটা বডিতে ব্রেক করছে করছে, এর সর্বোচ্চ লোতে আমার আইডিএম, দেখেন এই আইডিএম এটা। এখন দেখি যে আমার আইডিএম নাই কিনা, আইডিএম কমপ্লিট, তাহলে আইডিএম কমপ্লিট হলে এটা আমার বস। এখন আমার দেখতে হবে যে আমার বস নাই কিনা, বস নাই না, না চক করে, আমার চক লেভেল কইছিল আগে, চক লেভেলটা করিনি, দেখছেন এই যে বস কমপ্লিট হওয়ার সাথে সাথে চক লেভেল করবো, এই যে এই চক করে ফেলাইছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এখন আবার আইডিএম খুঁজতে হবে, আইডিএম এর ল্যাগ মেবি এটাই আছে, এই যে আমি এখান থেকে দেখে দেখতেছি, আর একটা আছে এই যে, এটা হলো পরের কাহিনী, বুঝছেন? এটা আপনি ধরবেন সবার আগে, এটা ধরবেন, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই যে এটা আপনার কিন্তু আইডিএম, বস সোর্স ক্রিয়েট করার সাথে সাথে আপনার আইডিএম খুঁজবেন, আইডিএম খোঁজার সাথেই বস ড্র করবেন। দেখি আমার বস কমপ্লিট করে কিনা, এই বস কমপ্লিট।
বস কমপ্লিট হলে এর সর্বোচ্চ এই ল্যাগের সর্বোচ্চ লোক কিন্তু এটা এই যাবে দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইছে মার্কেট লো রিপ্লাই বারতে দেখলে এসে বলে ওকে এইভাবে এই যে এখন আপনার যখন এটা কিছু হচ্ছিল না চেঞ্জ অফ ক্যারেক্টার এই ল্যাগে আবার এই যে এরকম চেঞ্জ অফ ক্যারেক্টার করতে করতে এই যে ট্রেন্ড আপ এটাকে আপনার বাড়ির কাজ করবেন হ্যাঁ একদম উপরে যাবেন উপরে যখন যাবেন একদম মিলে যাবে একদম এখানে এখানে মিলে যাবে আর আমার তো ধরেন এত দূর তো আসা লাগে না আমি এখান থেকে ধরেন এই যে এটা করছে ধরুন বস এইটা যদি ব্রেক করে এটা হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার এখান থেকে আবার ড্র করতে করতে চলবে। আচ্ছা যাই হোক সমস্যা নেই ওকে এটা প্র্যাকটিস করেন যত প্র্যাকটিস করবেন তত আয়ত্তে আসবে